আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে তোমাদের মিডের আগে যে আমি একটা ট্রান্সপোর্ট লেয়ার পড়াইছিলাম, সেটা তো আমরা RDT 2.2 পর্যন্ত দেখছি আর কি। তো আমি বলছিলাম যে আমরা আরো কিছু, এই ট্রান্সপোর্ট লেয়ার থেকে আমরা আরো কিছু দেখবো আর কি। তো সেই জন্যই আর কি এই ভিডিওটা করা। আর আরো একটা কারণ হচ্ছে যে আমাদের ক্লাসগুলো একটু অনিয়মিত হচ্ছে আর কি। দেখা যাচ্ছে যে কোনো সেকশনে ক্লাস হচ্ছে, আবার দেখা যাচ্ছে কোনো সেকশনে ক্লাস হচ্ছে না আর কি। তো এই জন্য কোনো সেকশন আগায় গেছে, আবার কিছু কিছু সেকশন পিছায় গেছে আর কি। তো ওভারঅল সবকিছু মিলেই আর কি এই ভিডিওটা করতেছি, যাতে এট এ টাইমে সবাই দেখে নিতে পারো আর কি। তো ঠিক আছে, আমি এটা শুরু করি। RDT 3.0, এর আগে আমরা দেখছিলাম যে ট্রান্সপোর্ট লেয়ারের রিলায়েবল ডাটা ট্রান্সফার প্রোটোকলের মধ্যে 1.0 দেখছিলাম। 1.0তে বলছিল যে সেটা তো রিলায়েবল ডাটা ট্রান্সফার ওভার রিলায়েবল চ্যানেল, মানে চ্যানেলে কোনো ঝামেলা নাই আর কি। আর কিন্তু আসলে বাস্তবে তো চ্যানেলে ঝামেলা থাকেই। তারপর দেখছিলাম যে 1.0 তো আসলে এটা এক্সিস্ট করে না আর কি। তো 2.0তে আমরা দেখতাম যে হ্যাঁ, ডাটা পাঠাইছি, হ্যাঁ ডাটা, তারপরে সেখানে লস হইতে পারে আর কি। তো এই জন্য আমরা ওখানে কি করছিলাম, যে অ্যাকনলেজমেন্ট আর নেগেটিভ অ্যাকনলেজমেন্ট একটা কনসেপ্ট নিয়ে আসছিলাম আর কি। তারপর 2.1-এ কি হয়েছে যে অ্যাকনলেজমেন্ট অথবা নেগেটিভ অ্যাকনলেজমেন্টও তো করাপ্টেড হইতে পারে। তো এই জন্য এখানেও কিন্তু আমরা ওর সাথেও চেকসাম অ্যাড করে দিয়েছিলাম 2.1-এ। আর 2.2-তে এসে দেখলাম যে আমার নেগেটিভ অ্যাকনলেজমেন্টের দরকার নেই। তার মানে সবকিছু আমার অ্যাকনলেজমেন্ট দিয়েই হবে, ডাটা পাইলেও বলবো অ্যাকনলেজমেন্ট, না পাইলেও বলবো অ্যাকনলেজমেন্ট আর কি। আচ্ছা, এখন আসছে RDT 3.0 আর কি। তা RDT 3.0-তে কি বলছে এখানে, যে লস হইতে পারে আর কি, তাই না? যে চ্যানেল উইথ ইরর অ্যান্ড লস, মানে এখানে প্যাকেটটা লস হবে আর কি। তো দেখি এখানে প্যাকেট লস হলে কি হবে, যে ডাটার সাথে তো আমরা অ্যাকনলেজমেন্ট পাঠাই, এটা সবকিছুতেই দেখছি আমরা 2.0 থেকে শুরু করে এখন পর্যন্ত ডাটার সাথে আমরা ডাটা পাঠাচ্ছি, করেসপন্ডিং করেসপন্ডিং অ্যাকনলেজমেন্ট আসতেছে আর কি, তাই না? তো এখানে যদি প্যাকেটটা লস হয়, তাহলে তো আর অ্যাকনলেজমেন্ট আসবে না। এখানে সেন্ডার থেকে রিসিভারের কাছে আমি প্যাকেটটা পাঠাচ্ছি, এটা মাঝপথেই লস। তো এটা তো রিসিভার পায় নাই, তো অ্যাকনলেজমেন্ট পাঠাবে? ও পাঠাবে না তো, কারণ জিনিসটা পাই নাই, ও অ্যাকনলেজমেন্ট পাঠাবে কিসের জন্য আর কি। তো এই জন্য আর কি, যে যদি প্যাকেটটা লস হয় সেক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করবো আর কি। তো এখানে দেখা যাচ্ছে যে হিউম্যান যখন কনভারসেশন করে তখন যদি কোনো কিছু কথা শুনতে না পায় তখন কি বলে, যে আবার বল, এই টাইপের কিছু একটা। তো হিউম্যান যেমনে করে আর কি সেটাই বলতেছে, মানুষ বলবে যে হ্যাঁ আবার একটু বল শুনি, এই টাইপের। দেখি যে আসলে সেন্ডার রিসিভার কিভাবে কি কমিউনিকেশন করবে আর কি। তো এখানে দেখা যাচ্ছে RDT 3.0 চ্যানেল উইথ ইরর্স অ্যান্ড লস, এটা তো দেখলাম একটু আগে। এখানে হচ্ছে যে সেন্ডার প্যাকেটটা পাঠাই দিয়ে একটা টাইম, রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সে রিজনেবল অ্যামাউন্ট অফ টাইম সে ওয়েট করবে আর কি প্যাকেটটা পাঠানোর পর সেন্ডার। এখন এই রিজনেবল টাইমটা কত সেকেন্ড সেটা আসলে ফিক্সড না, এটা ভেরিয়েবল। তো পাঠাই দেওয়ার পর ওয়েট করবে। সাপোজ সেন্ডার পাঠাই দেওয়ার পর 2 সেকেন্ড ওয়েট করতেছে অ্যাকনলেজমেন্টের জন্য, কিন্তু অ্যাকনলেজমেন্ট আসতেছে না। তার মানে সে বুঝে নেবে প্যাকেটটা যায়নি, সে আবার প্যাকেটটা রিট্রান্সমিট করবে আর কি। বোঝা গেছে? অনেক সময় দেখা যায় যে প্যাকেটগুলো একটু দেরিতে যায় আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেটা আমরা পরে দেখবো, যে আমি 2 সেকেন্ড আমার আমি টাইম ওয়েট করে আছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার প্যাকেটটা গেছে, আবার অ্যাকনলেজমেন্টটা 3 সেকেন্ড পরে আসছে, কিন্তু আমি তো 2 সেকেন্ড ওয়েট করছি। তাহলে 2 সেকেন্ড ওয়েট করে আমি এই প্যাকেটটাই আবার পাঠাচ্ছি, তাহলে তো প্যাকেটটা ডুপ্লিকেট হয়ে গেল আর কি। সেটা আমরা পরে দেখবো সেগুলো কিভাবে হ্যান্ডেল করে, এই যে সিকোয়েন্স নাম্বার দেখে হ্যান্ডেল করে, যে কত নম্বর প্যাকেট আসলো ওই অনুযায়ী ডিসকার্ড করে অথবা রেখে দেয় আর কি। তাহলে দেখি যখন টাইম আউট হবে তখন এই প্যাকেটটা আবার রিসেন্ড করবে। যে প্যাকেটটা পাঠাই দিয়ে একটা একটা টাইম এসে ওয়েট করবে, এই ওয়েট করার মাঝে যদি কোনো অ্যাকনলেজমেন্ট না আসে, তখন এই প্যাকেটটা সে আবার রিসেন্ড করবে। মোট কথা এইটুক টাইম আউট হয়ে গেলে সে প্যাকেটটা আবার রিসেন্ড করবে। তাহলে 3.0-তে একটা কনসেপ্ট আসলো, সবগুলাই আগের কনসেপ্ট আছে, প্লাস এখানে এক্সট্রা যেটা কনসেপ্ট সেটা হচ্ছে যে টাইম আউটের ব্যাপারটা, মানে একটা টাইমার অ্যাড করে দিবে আর কি।
তো দেখি নেক্সট কি আছে। এখানে এফএসএম, ফাইনাইট স্টেট মেশিন ডায়াগ্রামটা আর কি। এটা আসলে তো পিডিএফ, তো এটা ইয়ে হইলে ভালো হইতো আর কি, যদি পাওয়ার পয়েন্ট ফাইলটা ওপেন করতাম একটার পর একটা দেখাইতো। যাই হোক, এটা আসলে কালারটা চেঞ্জ করে নিই পেনের, এটা নীল দেখি, লাল তো আছেই ওখানে। তাহলে এখানে 0 নম্বরের জন্য সে 0 নম্বর পাঠাই দিয়ে সে ওয়েট করবে 0 নম্বরের অ্যাকনলেজমেন্টের জন্য। আর এটা ওয়ানের জন্য ওয়ান পাঠাই দিবে, ওয়ানের জন্য ওয়েট করবে অ্যাকনলেজমেন্ট ওয়ানের জন্য। তো প্রথমে কি হয়, সে 0 নম্বরে ওয়েট করতেছে, ওয়েট করতেছে বলতে সে 0 নম্বর প্যাকেট বানাইলো, তারপরে প্যাকেটটা পাঠাই দিয়ে সে টাইমার স্টার্ট করলো। টাইমার স্টার্ট করে সে কোথায় গেল, এই যে ওয়েট করতেছে একটা রেসপন্স আসবে কিনা। যদি ঠিকঠাক রেসপন্স আসে, তার মানে সে, এটা কিন্তু শুধু সেন্ডার সাইড থেকে দেখতেছি, মনে করি রিসিভারের কাছ থেকে একটা আসলো অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট 0 আসলো, তার মানে সে 0 নম্বর প্যাকেট পাঠাইছে, 0 নম্বরের জন্য অ্যাকনলেজমেন্ট আসলো, তার মানে সব ঠিকঠাক। তখন সে এটা এইটাই বলবে যে আমি প্যাকেটটা পাই, সে পরে স্টেপে যাবে, সে প্যাকেটটা রিসিভ করছে এবং প্যাকেটটা কোনো করাপ্ট হয় নাই, এবং যে প্যাকেটটা রিসিভ করছে সেটা রিসিভ প্যাকেটে যে 0 নম্বর অ্যাকনলেজমেন্টটা কিসের, ইজ এক, এটা 0 নম্বর অ্যাকনলেজমেন্ট, তার মানে প্যাকেটটা ঠিকঠাক আসছে। তারপর ওই যে টাইমারটা চালু করে দিছিল ওই টাইমারটা এখানে স্টপ করে দিবে। এবং সেম প্রসিডিউর এখানে, ওই প্যাকেটটা সে কি করবে, এই যে প্যাকেটটা নিবে উপরের লেয়ার থেকে, তারপর ওটাকে প্যাকেট বানাবে, প্যাকেটটা বানাই দিয়ে এটা পাঠাবে, তারপর টাইমার স্টার্ট করবে। টাইমার স্টার্ট করবার 1 নম্বর যেহেতু প্যাকেট পাঠাইছে, এই যে 1 নম্বর প্যাকেট, তখন সে আবার টাইম টাইমার স্টার্ট করে ওয়েট করবে, যখন অ্যাকনলেজমেন্ট আসবে রিসিভার থেকে, তখন সে আবার এইটুক রান করবে যে প্যাকেটটা পাইছি, প্যাকেটটা করাপ্টেড হয়নি এবং ইর অ্যাকনলেজমেন্ট অন, তারপরে টাইমারটা স্টপ করে দেবে, এটা গুড সিচুয়েশনের জন্য। তার মানে এইটা যেটা দেখতেছি এটা গুড কন্ডিশন, এটা গুড কন্ডিশন, তাই না? তাহলে পরেরটা দেখি, এইটা হচ্ছে ব্যাড কন্ডিশন, তাই না? যে এইটুক তো আমরা দেখছিলাম গুড কন্ডিশনের, এই যে এইটা গুড কন্ডিশনের কোড, এইটুকু আমরা দেখছিলাম, এইটুক, আবার এইটুকু দেখছিলাম, এইটুকু দেখছিলাম, এইটুকু হচ্ছে ব্যাড। তার মানে সে ওয়েট করতেছে 0 নম্বরের জন্য, কিন্তু সে একটা প্যাকেট পাইছে এবং প্যাকেটটা করাপ্টেড। তাহলে কি, সে অ্যাকনলেজমেন্ট একটা মানে পাইছে, কিন্তু সরি, সে প্যাকেটটা যে রিসিভ করছে সেটা উপাস থেকে বলতেছে সেই প্যাকেটটা করাপ্টেড হয়েছে, সেটাকে বলতেছে, অথবা সে যে অ্যাকনলেজমেন্টটা পাইছে এটা 1 নম্বরের অ্যাকনলেজমেন্ট, আসলে সে পাঠিয়েছিল 0 নম্বর প্যাকেট, সে জিরোর জন্য ওয়েট করতেছে। তাহলে কি হলো, সেই প্যাকেটটা আবার রিসেন্ড করবে, রিসেন্ড করে আবার এখানে ওয়েট করবে, টাইমার তো চালুই আছে, আবার টাইমারটা চালু করে দিয়ে আবার ওয়েট করবে। অথবা এটা একটা কন্ডিশন হইতে পারে, আর একটা কন্ডিশন হতে পারে টাইম আউট হয়ে গেছে, তার মানে সে টাইমার চালু করেছে, এখন অ্যাকনলেজমেন্ট আসে না, এগুলো তো অ্যাকনলেজমেন্ট আসছে, অ্যাকনলেজমেন্ট আসে না, এখানে টাইম আউট হয়ে গেছে, সেই প্যাকেটটা আবার পাঠাই দিয়ে টাইমার চালু করে দেবে। এবং সেম এইটা এইখানে হয়েছে 1 নম্বর প্যাকেটের জন্য, এবং এই টাইম আউটের ব্যাপারটা এখানে 1 নম্বর প্যাকেটের জন্য সেম। তাহলে বোঝা গেছে এটা সেন্ডার সাইড থেকে দেখতেছি আর কি, এই আর কি। না, সার্ডিটি 3.0 একটু দেখি কি করছে। তাহলে প্রথমে এটা সেন্ডার, এটা রিসিভার, প্রথমে কি করলো, প্যাকেটটা পাঠাইলো 0 নম্বর প্যাকেট, সেটা রিসিভার রিসিভ করে সেটা একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো 1 0, সেটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো, যখন অ্যাকনলেজমেন্টটা সে রিসিভ করলো তখন আবার 1 নম্বর প্যাকেটটা পাঠাইলো, আবার 1 নম্বর প্যাকেটটার একটা অ্যাকনলেজমেন্ট আসলো, সে আবার প্যাকেট 0 পাঠাইলো, এটা নো লস। তার মানে জিরোর অ্যাকনলেজমেন্ট পাবে অন পাঠাবে, অনের অ্যাকনলেজমেন্ট পাবে 0 পাঠাবে, জিরোর পাবে আবার অন পাঠাবে, এটা নো লস। আর যদি লস হয় বলতে, 0 পাঠাইছে, জিরোর অ্যাকনলেজমেন্ট আসছে, 1 পাঠাইছে, একটা মাঝপথে লস হয়ে গেছে, যেহেতু রিসিভার এটা পাইনি প্যাকেটটা, তার মানে সে তো অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। এখন অ্যাকনলেজমেন্ট না পাঠাইলে কি হবে, সে তো একটা, সে তো কিন্তু এখানেও কিন্তু প্রত্যেকটা প্যাকেট পাঠানোর পর টাইমার স্টার্ট করে দিছিল, এটা গুড কন্ডিশন, টাইমার ওই টাইমের মধ্যেই অ্যাকনলেজমেন্ট আসছে। তো এখানেও প্যাকেটটা পাঠাই দিয়ে সে টাইমার চালু করে এসে দেখছে যে টাইম আউট হয়ে গেল, কিরে 5 সেকেন্ড, 10 10 সেকেন্ড একটা টাইম আছে না, শেষ হয়ে গেল, এখনো অ্যাকনলেজমেন্ট আসলো না, তখন সেই প্যাকেট অনটা আবার পাঠাবে। এই তো সেম, তারপর অ্যাকনলেজমেন্ট আসবে, প্যাকেট 0, প্যাকেট লস হয়ে গেছে, সেটা একটা কন্ডিশন দেখাইছে আর কি। তারপর আর একটা হইতে পারে, এটা তো আমরা দেখলাম প্যাকেট যে শুধু লস হবে, আগেরটাই দেখছো কি, এখানে শুধু প্যাকেট লস হবে, এখানে তো প্যাকেট লস হয়েছে, কই গেল, এখানে যে শুধু প্যাকেট লস হয়েছে, কিন্তু এখানে তো অ্যাকনলেজমেন্টও লস হইতে পারে, তাই না? এই যে অ্যাকনলেজমেন্ট লস হয়ে গেছে, তার মানে প্যাকেট ঠিকঠাক পাইছে,
কিন্তু অ্যাকনলেজমেন্ট যে রিসিভার পাঠাইছে সেটা মাঝপথে লস হয়ে গেছে। তার মানে সেন্ডার তো ওটা পায় নাই, কিন্তু সেন্ডার তো টাইমার চালু করেছে, টাইমে উঠে গেছে, সে আবার প্যাকেটটা পাঠাবে, কিন্তু এই প্যাকেটটা অলরেডি সে রিসিভ করছে, রিসিভ প্যাকেট অন। এখানেও দেখলো রিসিভ প্যাকেট অন, পরপর তো এক দুইটা প্যাকেট একই হবে না, সে এটা ডুপ্লিকেট ইয়ে করে এটা ডিসকার্ড করে দিবে, সে অ্যাকনলেজমেন্ট পাঠাবে একের। বোঝা গেছে? আবার প্যাকেট জিরো প্যাকেট অন, এখানে অ্যাকনলেজমেন্ট লস হয়েছে আর কি। যদি অ্যাকনলেজমেন্ট লসের সিনারিও আসে তাহলে এটা আঁকবা। আরেকটা হইতে পারে প্রিমেসিওর টাইম আউট, মানে টাইম আউট আগেই হয়েছে আর কি। দেখি, জিরো পাঠাইছে, জিরো অ্যাকনলেজমেন্ট, ওয়ান পাঠাইলো, টাইমার চালু করে দেওয়ার পর 2 সেকেন্ড এসে ওয়েট করলো মনে করো, 2 সেকেন্ড পর অধৈর্য হয়ে ধর এখন অ্যাকনলেজমেন্ট আসে নাই, তাহলে আবার প্যাকেটটা পাঠাইলো, কিন্তু ওই অ্যাকনলেজমেন্টটা কিন্তু একটু পরে আসছে। তার মানে কি, অ্যাকনলেজমেন্টটা কিন্তু ঠিকই আসছে, কিন্তু সে তো প্রিমেচিউর টাইম আউট, টাইম আউটটা খুব কম সময় ছিল, পাঠাই দিছে। তাহলে এখানেও ডুপ্লিকেট হবে, কারণ সে রিসিভ প্যাকেট অন করছে, এখানেও যদি রিসিভ প্যাকেট অন করে সেটা তো ডুপ্লিকেট, সেটা ডিসকার্ড করে দিবে। বোঝা গেছে? এইরকমই আর কি কন্ডিশন। এগুলো একটু আরডিটি 3.0 একটু দেখলা আর কি। এখন দেখি পারফরমেন্স অফ আরডিটি 3.0 আর কি। এটা কিন্তু সবগুলো স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল এখন পর্যন্ত। আরডিটি 1.0, 2.0, 1, 2, 3.0 সবগুলোই স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। বোঝা গেছে? স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, এটা আর লিখলাম না, স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। তার মানে এই সবগুলা প্রোটোকলই মাত্র মানে প্যাকেটের সিকোয়েন্স নাম্বার জিরো আর অন, জিরো যাবে, জিরোর অ্যাকনোলেজমেন্ট আসবে, দেন ওয়ান পাঠাবে, ওয়ানের অ্যাকনোলেজমেন্ট আসবে, এটা জিরো, জিরোর এক, এক জিরো, তখন ওয়ান পাঠাবে, এক ওয়ান। তার মানে অ্যাট এ টাইমে কিন্তু মাল্টিপল প্যাকেট পাঠাইতে পারবে না, একটা একটা করে পাঠাবে, একটা পাঠাবে, ওটার অ্যাকনোলেজমেন্ট আসবে, আবার পাঠাবে, এরকম। এই জন্য স্টপ অ্যান্ড ওয়েট পাঠাই দিয়ে সে ওয়েট করতেছে আর কি, কারণ ট্রান্সমিশন স্টপ করে দিয়েছে বাকিগুলান, সে এখন ওয়েট করতেছে ওটার অ্যাকনোলেজমেন্টের জন্য, ওটা আসবে তারপর আরেকটা পাঠাবে। তো এগুলো কিন্তু স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল, এগুলো ইউটিলাইজেশনও কম, কারণ একটা একটা করে প্যাকেট পাঠাচ্ছে আর কি। দেখি ইউটিলাইজেশনটা কেমন। এখানে একটা এক্সাম্পল দিছে আর কি, যে 1 Gbps লিঙ্ক, তো ঠিক আছে, 1 Gbps লিঙ্ক, 15 মিলি সেকেন্ড প্রোপাগেশন ডিলে, আর 8,000 বিট প্যাকেট, তাহলে এটার ট্রান্সমিশন টাইমটা কেমন, ডিলে টাইমটা কেমন? তাহলে দেখি L/R কত সময় লাগছে যাইতে। এই যে 8,000 বিটের প্যাকেট, লিঙ্কের স্পিড 1 Gbps, তাহলে কত সময় লাগছে, এটা তো আর রেট, হার কত, আর এটা হচ্ছে এল, মানে লেংথ, প্যাকেটের লেংথ কত, তাহলে L/R, এটা তো এই ম্যাথটা তো পরীক্ষাও ছিল মিডে, তো এরকম একটা ম্যাথ তো ছিলই, হয়তোবা তখন তোমাকে এল বের করতে বলা হয়েছিল আর কি। তাহলে 8,000 বিট, আর 1 Gbps to 10⁻⁹ বিটস পার সেকেন্ড, তাহলে 8 মাইক্রো সেকেন্ড, তার মানে 8 মাইক্রো সেকেন্ড। তাহলে এটা মিলি সেকেন্ডে নিয়ে আসলে কত হবে? 0.008 মিলি সেকেন্ড, কারণ মাইক্রো সেকেন্ডের তো মিলি সেকেন্ড বড়। হুম। আচ্ছা, একটু ওয়েট করো, দেখি একটা ফোন আসছে তো। আচ্ছা ঠিক আছে, আবার দেখি। তাহলে এটা যেহেতু মাইক্রো সেকেন্ডের থেকে মিলি সেকেন্ড বড় আর কি, তাই না? এটা 8 মাইক্রো সেকেন্ড, 10⁻⁻6, আর এটা তো মিলি সেকেন্ড 10⁻³ 3 ঘর পাশে নিলাম, 0.008 মিলি সেকেন্ড, এটা মিলি সেকেন্ডে কনভার্ট করলাম। তাহলে তারপরে দেখি, এটা আরটিটি টাইম তো বুঝছোই, যে
প্যাকেট যাওয়া আর আসতে যে সময়টা লাগে, মোট কথা প্যাকেটটা আমার পাঠানো শেষ এইটুকুতে, পুরো প্যাকেটটা এই সময় ধরে গেছে। তারপর যখন গেছে এখানে লাস্ট বিট, তখন একনলেজমেন্ট পাঠাইতে যে সময় লাগছে রাউন্ড ট্রিপ টাইম, যাওয়া আসা কত সময় লাগে আর কি, সেটাই না। আচ্ছা তারপরে দেখি। সেটাই ওখানে করছে যে আমরা তো একটু শুরুর দিকে পেজে যাই, তাহলে আমার প্রোপাগেশন টাইমটা কত ছিল, ওই যে প্রোপাগেশন ডিলে 15 মিলি সেকেন্ড, মানে যাওয়া 15 মিলি সেকেন্ড, আবার আসা 15 মিলি সেকেন্ড, তাহলে টোটাল 30 মিলি সেকেন্ড। তাহলে সেইটাই এখানে করছি আর কি। তাহলে এল বাই আর একটু কত বের করে নিলাম 8 মাইক্রো সেকেন্ড, তাহলে 0.008 মিলি সেকেন্ড। আর আর টিটি কত, 30 মিলি সেকেন্ড, যাওয়া আসা 15 15। আর এল বাই আর তো আবার কি এই 0.008 মিলি সেকেন্ড, তাহলে দুইটা যোগ করলে হয় কত, 30.008। এটাও মিলি সেকেন্ডে কনভার্ট, এটাও মিলি সেকেন্ডে কনভার্ট, এটা এটা কাটা। তাহলে আলটিমেটলি ইউটিলাইজেশনটা দাঁড়াইলো কত, 0.00027। হুম। কারণ কি একটা একটা করে প্যাকেট, এই যে পুরো প্যাকেটটা পাঠাইছে তাতে সময় লাগছে এল বাই আর। তারপর পুরো প্যাকেটের লাস্ট বিট যখন এই সময়টা লাগছে পুরো প্যাকেটটা আসতে, যখন ফাইনাল বিট পাইছে তখন 1 মিনিট পাঠাইছে, তাহলে এটা হচ্ছে আরটিটি এইটুক, তাই না। এই অঙ্কটা এখানে ইউটিলাইজেশন করছে 0.00027 আর কি, ইউটিলাইজেশন অনেক কম যায়, কারণ অ্যাট এ টাইমে একটা করে যাচ্ছে আর কি, তাই না, স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল যেহেতু। তাহলে এইটাকে ওভারকাম করার জন্য আমরা একটা প্রোটোকল নিয়ে এসেছি, পাইপলাইন প্রোটোকল। পাইপলাইন প্রোটোকলের আন্ডারে কিছু মেথড দেখবো আর কি। তাহলে আমি বলি আবার একটু শুরুতে সামারাইজ করে, এটা আসলে আমরা মেইনলি নয়েজি চ্যানেলের জন্য আমরা পড়তেছি। নয়েজি চ্যানেলে কিছু প্রোটোকল আছে, নয়েজি চ্যানেলে ডাটা পাঠানোর জন্য স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। এর মধ্যে আবার আরডিটি 1.0, আরডিটি 2.0, এরকম করতে দেখি আরডিটি 3.0 পর্যন্ত পড়ছি, এগুলো সব স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল। তারপরে আমরা পড়বো স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকলের এর মধ্যে এখন আর এটা পড়বো না, এখন পড়বো পাইপলাইন প্রোটোকল অথবা স্লাইডিং উইন্ডো প্রোটোকল, দুইটাই নাম, পাইপলাইন অথবা স্লাইডিং উইন্ডো প্রোটোকল। এর মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে গো ব্যাক এন, আর একটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। এটা দেখবো আমরা সামনে একটু পরেই দেখবো সিলেক্টিভ রিপিট, তাই না। এখন স্টপ অ্যান্ড ওয়েট প্রোটোকল অ্যাট এ টাইমে একটা করে প্যাকেট পাঠাইতে পারে, ওটা যাবে, ওটার কনফার্মেশন আসবে, দেন আরেকটা পাঠাবো। কিন্তু পাইপলাইন প্রোটোকল অ্যাট এ টাইমে মাল্টিপল প্যাকেট পাঠাইতে পারে আর কি, সেটাও দেখবো আমরা। পাইপলাইন বা স্লাইডিং উইন্ডো প্রোটোকল অ্যাট এ টাইমে দেখা যাচ্ছে অনেকগুলো প্যাকেট পাঠাইতে পারি। তাহলে মোটামুটি একটা সামারি দেখলাম আমরা নয়েজি চ্যানেলের জন্য। সেই পাইপলাইন প্রোটোকল বলছে যে সেন্ডার অ্যালাউজ মাল্টিপল, কি মাল্টিপল প্যাকেটস ইন ফ্লাইট, মানে এট এ টাইমে আকাশে, যেহেতু প্যাকেটগুলো বাতাসে ভেসে যাচ্ছে না, প্যাকেট তো আর দেখতেছি না, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে কই থেকে কই যাচ্ছে, এই জন্য ইন ফ্লাইট এটা মাল্টিপল প্যাকেট পাঠাবে এট এ টাইমে। এখানে দেখো এটা একটা কিন্তু আমেরিকার ম্যাপ, এটা ইউএস এর একটা ম্যাপ, ইউএস এর ম্যাপের এক মাথা থেকে আরেক মাথা, মনে করো এটা নিউ ইয়র্ক, তাই না, নিউ ইয়র্কে এই দিয়ে কি হবে, হবে কিছু একটা হবে, পেনসিলভানিয়া যাই হোক, সেখান থেকে এই যে একটা প্যাকেট পাঠাচ্ছে একটা, সেটা যাবে, সেটার ফিডব্যাক যখন আসবে তখন আরেকটা পাঠাবে, এটা তো বিশাল বড়, অনেক বড় একটা কান্ট্রি, তাই না, এ কতক্ষণে যাবে কতক্ষণে আসবে। সেই জন্য যে অ্যাট এ টাইমে আমি 3টা করে প্যাকেট পাঠাচ্ছি, সেই সিলেক্টটাকে মিসিং হয়ে গেছে মনে হচ্ছে। পরে দেখা যাচ্ছে যে অ্যাট এ টাইমে আমি অনেকগুলো প্যাকেট পাঠাবো, আর অ্যাট এ টাইমে অনেকগুলার কি আসবে, অ্যাকনলেজমেন্ট আসবে। যদি আমি অ্যাট এ টাইমে 3টা করে প্যাকেট পাঠাই তাহলে আমার ইউটিলাইজেশনটা কিন্তু বাড়বে। সেটা কেমনে, এই যে দেখো এখানে কি, এটা তো আগেই করে আসছো, জাস্ট 3 গুণ দিছো, যেহেতু অ্যাট এ টাইমে একটা দুইটা তিনটে প্যাকেট পাঠাচ্ছো, তাহলে অ্যাট এ টাইমে তিনটেরই অ্যাকনলেজমেন্ট আসতেছে একটু পর পর। তুমি প্যাকেট পাঠাচ্ছো, অ্যাকনলেজমেন্ট আসতেছে, পাঠাচ্ছো আসতেছে আসতেছে, সময় কিন্তু লস হচ্ছে না। আগে কি হইতো, একটা যাইতো, অর্ডার আসতো, দেন আরেকটা পাঠাইতো, কিন্তু এখন সেটা তো না, অ্যাট এ টাইমে 3টে পাঠাচ্ছো তুমি, তাহলে তোমার ইউটিলাইজেশনটা 3 গুণ বেড়ে যাবে। তাহলে আগের কত ছিল, 0.00027, এটার সাথে 3 গুণ দিছো, তাহলে 0.00081, সেটাই এখানে হয়েছে, 3 গুণ বেড়ে গেছে আর কি তোমার ইউটিলাইজেশনটা। তাহলে আমরা স্লাইডিং উইন্ডোটা কেন নিয়ে আসলাম, এটার মোটিভেশনটা কি, কেন স্টোপ্যানয়েড কি দোষ করছে। স্টোপ্যানয়েড তো ইনএফিশিয়েন্ট, তাই না, দেখা যাচ্ছে যে অনলি ওয়ান টিসিপি সেগমেন্ট অ্যাট এ টাইমে একটা করে যায় আর কি, সেগমেন্ট বা একটা করে প্যাকেট, তাই না। হ্যাঁ, যখন
দেখা যাচ্ছে ডিলে ব্যান্ডউইথ, মানে যাওয়া আসা আরো অনেক সময় লাগে, হাই মানে অনেক সময় লাগে আর কি। তখন তো আরো খারাপ, কতক্ষণে যাবে কতক্ষণ পর আসবে। এই জন্য আমরা লার্জার অ্যামাউন্ট অফ ডাটা ইন ফ্লাইট আমরা অ্যাট এ টাইমে পাঠাইতে চাই আর কি। আর এখানে একটা স্লাইডিং উইন্ডো যেহেতু প্রোটোকল, এটা তো পাইপলাইন প্রোটোকলও স্লাইডিং, আমরা এখন বলি স্লাইডিং উইন্ডো প্রোটোকল। হ্যাঁ, এটার মধ্যে তো দুইটা একটু আগে দেখলাম, গো ব্যাক ইন আর সিলেক্টিভ রিপিট। তাহলে এখানে একটা কনসেপ্ট আছে উইন্ডো সাইজ। তার মানে আমরা জানালা, ওই যে কাছের জানালা ওগুলা ইউনিভার্সিটিতে, এগুলা এপাশে সরাই দেই না, খোলা খুলে দেই বা কি, আবার এইদিকে সরানো যায় না। সেটাই যে জানালাগুলো যে আমরা সরাচ্ছি আবার আগের জায়গায় নিয়ে আসতেছি, সেটাই যে উইন্ডোটা স্লাইড করা যাচ্ছে আর কি, এই জন্য এটার নাম স্লাইডিং উইন্ডো। এখানে একটা উইন্ডো সাইজ থাকবে, উইন্ডো সাইজ মনে করো 4। উইন্ডো সাইজের উপর ভিত্তি করে উইন্ডো সাইজ যদি দেওয়া থাকে উইন্ডো সাইজ 4, অথবা এখানে এন দেওয়া থাকতে পারে, এন ইকুয়াল টু 4, একই জিনিস। তার মানে আমি অ্যাট এ টাইমে 4টা প্যাকেট পাঠাইতে পারবো। যদি সিকুয়েন্সিং করি 0 থেকে, তাহলে 0 1 2 3, তাহলে আমি 4টা প্যাকেট পাঠাইতে পারবো অ্যাট এ টাইমে, বোঝা গেছে? তাহলে আবার 0 1 2 3 এমন করে পাঠাইতে পারবো যদি আমি চারটা চারটা করে সিকুয়েন্সিং করি। আর যদি 10টা প্যাকেট, তাহলে 0 1 2 3 4 5 6 7। বুঝছো তো? মানে এখানে হচ্ছে 4টা করে প্যাকেট পাঠাইতে পারবো। এই 4টা পাঠানো হইলে তারপরে 4 থেকে আবার এগুলো পাঠাবো, বোঝা গেছে না? 4 5 6 7, তাহলে 7 পাঠানো হইলে আবার এইভাবে পাঠাবো আর কি। তাহলে সেটা হচ্ছে উইন্ডো সাইজের উপর বেস করে এটা ঠিক করা হবে যে অ্যাট এ টাইমে কয়টা করে প্যাকেট যাবে প্রথমবারেই। সেটাই দেখি, অঙ্ক দেখলে বুঝবো। তাহলে এর একটা প্রোটোকল হচ্ছে গো ব্যাক এন। এগুলো আসলে তো মেইনলি দরকার নাই, দরকার তো আমার ম্যাথ। তাও আমি একটু কনসেপ্ট দিয়ে আসি। গো ব্যাক এন, তার মানে এটা স্লাইডিং উইন্ডো প্রোটোকল। এখানে এখানে বলতেছে যে এই যে এগুলো দাও সবুজ কালি, তার মানে বুঝতেছে অলরেডি এগুলো পাঠাইছিল, রিসিভার থেকে একটা অ্যাকনলেজমেন্ট আসছে। হুম। আর এই যে এগুলেন, এই যে উইন্ডো সাইজ এত বড়, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, উইন্ডো সাইজ 14 মনে করো। তো 14টা পাঠাইলো, বুঝা যাচ্ছে না? এই যে নতুন 1 2 3 4 5 6টা যখন অ্যাকনলেজমেন্ট আসছে, তখন নতুন করে আবার 6টা অ্যাড করছে উইন্ডোতে, কারণ এই 6টাতে অ্যাকনলেজমেন্ট আসছে। আর এগুলো অলরেডি পাঠাইছে, অ্যাকনলেজমেন্ট আসে নাই। যদি এগুলার একটা অ্যাকনলেজমেন্ট আবার আসে, এটা সবুজ হয়ে যায়, তখন উইন্ডো সিস্টেম বাড়ায় আর এক করে নেবে, তার মানে আরো একটা নতুন প্যাকেট আবার পাঠাবে, বোঝা গেছে? এটা আর কি, মানে এগুলো অ্যাকনলেজমেন্ট আসছে রিসিভার থেকে, এগুলো পাঠাইছে, এখনো রিসিভার থেকে অ্যাকনলেজমেন্ট আসে নাই। আর এগুলো তো লাইনে আছে, এগুলো একটু পরে পাঠাবে আর কি। এর মধ্যে একটা একটা করে অ্যাকনলেজমেন্ট আসবে, একটা একটা করে অ্যাড করবে, উইন্ডো সাইজ বাড়াই নেবে, উইন্ডো সাইজ ফিক্স থাকবে, এটা 14 থাকবে আর কি, আমরা দেখি পরে। এগুলো দরকার নাই। আর মাঝখানে যদি কোনো একটা প্যাকেট লস হয়, সেটাকে যে রিসিভ বেজ নামে একটা ভেরিয়েবল আছে, এটা দিয়ে ট্র্যাক করে রাখে যে ওই রিসিভ বেজ, মনে করি রিসিভ বেজ 4, তার মানে 4 নম্বর প্যাকেটটা লস হয়েছে আর কি। এটা দরকার নেই, জাস্ট নাইস টু নো, ওগুলো জানার জন্য আর কি, বোঝা গেছে না? এগুলো অত দরকার নেই, রিসিভ বেজ এমনি মনে রাখলা আর কি। এই, তাহলে আমরা এইটা দেখি, এই ফিগার দেখি। এটা দেখলে দেখি এখানে কি বলছে। এখানে দেখো, এর উইন্ডো সাইজ কত? 4। এটাও লাল কালি করি। হুম, লাল দিই। আচ্ছা দেখো, তার মানে উইন্ডো সাইজ 4, তার মানে এখানে প্যাকেট কয়টা? জিরো জিরো থেকে সিকোয়েন্সিং করছে, নাম্বারিং করছে 0 থেকে 8, মানে 9টা প্যাকেট। উইন্ডো সাইজ কত? টোটাল প্যাকেট কয়টা? 9টা। উইন্ডো সাইজ কত? 4। খুবই ভালো। তাহলে জিরো অ্যাট এ টাইমে 1 2 3, 0 1 2 3 অ্যাট এ টাইমে পাঠাইলো, এই দেখো 0 1 2 3, 0 1 2 3 পাঠাইলো। তাহলে 0 নম্বর প্যাকেটটা যখন গেছে, ওর যখন একটা অ্যাকনলেজমেন্ট আসছে, তখনই কিন্তু 4 নম্বর প্যাকেটটা পাঠাইছে, দেখো এগুলো তো পাঠাই দিছে এগুলান। যখন একের একটা আসছে, তখন এই যে প্যাকেট 0 1 2 3 পাঠাইছে, এখন 4টা পাঠাচ্ছে, এই যে উইন্ডো সাইজটা সরে আসছে। কারণ কি? জিরোটা ঠিকঠাক রিসিভার পাইছে, সেটা সেন্ডার বুঝে গেছে, সেন্ডারকে অ্যাকনলেজমেন্ট পাঠাইছে যে রিসিভ অ্যাকনলেজমেন্ট 0। তখন সেন্ডার কি করছে, যেহেতু উইন্ডো সাইজ 4, তখন আবার উইন্ডোটা সরাই নিছে 1 থেকে 4। তারপরে একটু পরে একেরও অ্যাকনলেজমেন্ট আসছে, এই যে রিসিভ অ্যাকনলেজমেন্ট 1, এই যে সেন্ড অ্যাকনলেজমেন্ট 1। তখন সে প্যাকেট 5 পাঠাবে, তখন উইন্ডোজ যেহেতু একটাও অলরেডি পেয়ে গেছে রিসিভার, তখন আবার উইন্ডোজটা সরাই নিয়ে 2 3 4 5 এই 4 করেই নিছে, বোঝা গেছে? এরকম করে আবার 5টাও পাঠাই দিল,
4টা তো একটু আগে পাঠাইছে। এখন আছে প্যাকেট 2টা লস হয়ে গেছে। তাহলে প্যাকেট 2টা যখন লস হয়ে গেছে, রিসিভার যেটা প্যাকেট পায়নি সেটা তো অ্যাকনলেজমেন্ট পাঠাবে না। তাহলে একটু পরে দেখবে যে 3 এর জন্য প্যাকেটটা রিসিভ করছে 3, কিন্তু সেও একটা অ্যাকনলেজমেন্ট পাঠাইলো, কিন্তু সে অ্যাকনলেজমেন্টটা পাঠাইছে কিসের, 1-এর। সে 3-র অ্যাকনলেজমেন্ট পাঠায় নাই, তার মানে সে লাস্ট যে প্যাকেটটা সে ঠিকঠাক রিসিভ করছে ওইটার অ্যাকনলেজমেন্ট পাঠাচ্ছে। যখনই একটি পরে দেখবে একটা ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, মানে সেই অ্যাকনোলেজমেন্টটা দেখতেছে এখানে ইগনোর ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট, যদিও এর আগে মানে অ্যাকনোলেজমেন্ট 1 তো সে নিচে, এখানে আবার অ্যাকনোলেজমেন্ট 1-এর আসতেছে, তার মানে ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট। ইন দ্য মিন টাইম আবার টু টু প্যাকেটটা যে অ্যাকনোলেজমেন্ট আসার কথা সেটাও টাইম আউট হয়ে গেছে। তার মানে সব মিলে ডুপ্লিকেট অ্যাকনোলেজমেন্ট আসতেছে। এটা একটা যেমন ইন্ডিকেটর যে হ্যাঁ, তার মানে ওই একের পরে একের অ্যাকনোলেজমেন্ট আসতেছে, তার মানে 2 প্যাকেটটা তো ঠিকঠাক যায় না, এটাও যেমন ইন্ডিকেটর। আবার ইন দ্য মিন টাইম টাইম আউট হয়ে গেছে, এটাও একটা ইন্ডিকেটর যে হ্যাঁ, প্যাকেট 2টা যায় নাই আসলে। তখন কি করবে, 2 3 4 5 অলরেডি আছে না, যদিও 4 5 অলরেডি রিসিভ করছে রিসিভার, আবার অ্যাকনোলেজমেন্টও পাঠাইছে একের, মানে লাস্ট যে প্যাডটা লস হয়েছে সেখান থেকে সবগুলাই আগের অ্যাকনোলেজমেন্টটা করে পাঠাচ্ছে আর কি, কিন্তু প্যাকেটগুলো কিন্তু রিসিভ করছে। কিন্তু গো ব্যাক এনে কি হবে, যে প্যাকেটটা লস হয় ওখান থেকে আবার ওই উইন্ডো সাইজ ধরে আবার সবগুলো প্যাকেট পাঠানো হয়। দেখো এখানে লস হয়েছে, আবার অ্যাট এ টাইমে 2 3 4 5 পাঠাইলো, যদিও দেখো 3 কিন্তু এই যে রিসিভ করছে, 4 রিসিভ করছে, 5 রিসিভ করছে, এগুলো যখন পাঠাবে এগুলো তো আবার ডুপ্লিকেট হবে না, ডুপ্লিকেট হবে। বুঝো না, ডুপ্লিকেট হওয়ার হবে কেন, কারণ এখানে যখন প্যাকেটটা লস হয়েছে তখন এগুলো রিসিভ করার পর এগুলো ডিসকার্ড করে দিছে, এগুলো রিসিভ করে নাই সে। হ্যাঁ, এগুলো রিসিভ, কারণ সে তো 2 নম্বরটা পায় না, এই জন্য এগুলো রিসিভ করা সত্ত্বেও এগুলো ডিসকার্ড করে দিছে, মানে এগুলো নেয় নেই সে। সেই জন্য এখানে গো ব্যাক এনে কি হয় যে লাস্ট যে প্যাকেটটা 2 নম্বর প্যাকেটটা লস হয়েছে, যে প্যাকেটটা লস হবে ওখান থেকে আবার ওই উইন্ডো সাইজ ধরে ওই সব প্যাকেট আবার পাঠানো হবে। তারপর তো আবার সব ঠিকঠাক, এর মধ্যে যদি আবার কোনো একটা ঝামেলা হয় সেটা এইভাবে হ্যান্ডেল করবে আর কি। তাহলে গো ব্যাক এনে, এইটা মনে রাখবে, এটা ম্যাথ করতে কাজে লাগবে। গো ব্যাক এনে যে প্যাকেটটা লস হয় ওই শুধু ওই প্যাকেটটা পাঠাবে না, বরংস ওই প্যাকেট থেকে শুরু করে ওই উইন্ডো সাইজ থেকে, মানে উইন্ডো সাইজের সমান আবার প্যাকেটগুলো সব একসাথে পাঠাবে। কিন্তু সিলেক্টিভ রিপিটে, নামটাই তো সিলেক্টিভ রিপিট, মানে যেটা রিপিট করবে সেটা সিলেক্টিভ, মানে একটাই হবে, যেটা প্যাকেট লস হয়েছে শুধু ওই প্যাকেটটাই পাঠাবে। কিন্তু এখানে গো ব্যাক এন, মানে লস হয়েছে 2, তাহলে আবার 2-এ ব্যাক করো, গো ব্যাক। আর এন কি, ওই 2-এ ব্যাক করে আবার এন সাইজ, মানে ওই উইন্ডো সাইজ পর্যন্ত আবার সবগুলো পাঠাও। বোঝা গেছে না? তাহলে মোটামুটি তো কনসেপ্ট বোঝা গেছে, এখন দেখি আমরা ম্যাথে যাই। এখানে একটা ম্যাথ দিছে, ম্যাথটা দেখো। ম্যাথটা বলতেছে যে এটা কিন্তু এই যে ইউটিউবের লিংক দেওয়া আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবা ক্লিকের হাতের চিহ্ন না আসলে, ওই যে হাতের চিহ্ন আসে, ওটা না আসলে কন্ট্রোল দিয়ে ক্লিক করলেই হবে, অথবা শুধু ক্লিক করলেও যাইতে পারে, দেখবা তোমরা। তারপরে দেখি এখন গো ব্যাক এর ম্যাথের এক্সাম্পলটা দেখি। এখানে বলছে স্টেশন এ, এ মানে এ হচ্ছে সেন্ডার, সে মেসেজ পাঠাবে 9টা প্যাকেট, টোটাল প্যাকেট কয়টা, 9টা আর কি। সে স্টেশন বি এর কাছে পাঠাবে, মানে বি হচ্ছে রিসিভার, টোটাল প্যাকেট হচ্ছে 9টা প্যাকেট, এই 9টা প্যাকেট পাঠাবে সে 9টা। এখন উইন্ডো সাইজ দেওয়া আছে 3, উইন্ডো সাইজ কত, 3। সো উইন্ডো সাইজ 3। এখন সে বলছে প্রতি পঞ্চম প্যাকেট, মানে 5 নম্বর প্যাকেটটা, প্রতি 5 নম্বর প্যাকেটটা করে কি হয়, লস হয়, প্রতি 5 নম্বর প্যাকেটটা লস হয় আর কি। মানে এ যখন পাঠাচ্ছে, মানে এ এখান থেকে যখন এটা পাঠাইলো মাঝপথে হাওয়া হয়ে গেছে, বি এর কাছে যায় নাই, এটা প্রত্যেকবার এই প্রত্যেক 5 নম্বর প্যাকেটটা করে লস হয়, মানে কি এখানে দেখি 1 2 3 4 5, এটা লস হবে, 6 7 8 9 10, আবার 10 নম্বর যাওয়ার সময় যেটা প্যাকেট পাঠাবো ওটা লস হবে। মানে প্রতি 5 নম্বর ঘরে করে যেটা থাকবে ওইটা করে লস হবে। তাহলে এরকম, এখন তোমার অঙ্কটা বলতেছে তোমাকে কি বের করতে বলতেছে, যে আসলে এই যে এ যে বি এর কাছে পাঠাবে, এ টোটাল কতগুলো প্যাকেট পাঠাবে, কতগুলো প্যাকেট পাঠাইলে টোটাল 9টা প্যাকেটই বি এর কাছে যাবে আর কি। এখানে অপশন আছে 12 14 16 18, আমরা দেখি ম্যাথটা কি বলছে। এটা এখান থেকে দেখে নিবে, এটা নেসো একাডেমির ম্যাথ, দেখে নিবে, আমি তো একবার এক্সপ্লেনেশন দিচ্ছি আর কি। এটা তো বলি, এটা ভিডিওর একদম শেষটুক এখানে স্নিপ করে এখানে দিছি আর কি। এটা কিন্তু ভিডিওটা অ্যানিমেশনের মাধ্যমে যাচ্ছে আসতেছে, হ্যাঁ,
এটা আমি উইন্ডো সাইজ তো বলাই আছে প্রশ্নে 3, আমি বলি তাও একবার বলি। হ্যাঁ দেখো উইন্ডো সাইজ 3, তার মানে প্রথম উইন্ডো সাইজ এতটুক। তাহলে অ্যাট এ টাইমে 1 2 3 পাঠাবে, এই যে 1 2 3 পাঠাইছে। তার মানে এখানে প্যাকেটের নাম্বারিং করছে, যেহেতু 9টা প্যাকেট, 0 থেকে করলে 8 হইতো, 0 থেকে 8 9টা, কিন্তু এখানে 1 থেকে 9 করছে। ভালো হয়েছে, আমাদের জন্য এটাই সুবিধা। 1 থেকে পরীক্ষায় তোমাদের আসলে তোমরা 1 থেকে করবা, তাহলে তোমাদের সুবিধা আর কি। 1 থেকে 9, 0 থেকে করলে আবার 8 দেওয়া লাগতো, ঝামেলা। তাহলে 1 থেকে 9 আমরা প্যাকেটিং নাম্বারিং করছি আর কি। তাহলে একসাথে 3টে প্যাকেট পাঠাইলাম, 1 2 3 গেল, 2 গেল, 3 গেল। তারপরে দেখা গেলো যে একটু পরে একের অ্যাকনলেজমেন্ট আসছে, এই যে একের অ্যাকনলেজমেন্ট আসছে। তখন কি উইন্ডো সাইজটা সরে 2 3 4 হয়েছে, কারণ একটা ঠিকঠাক পাইছে 2 3 4, তখন 4টা আবার পাঠাইলো, খুব ভালো। তারপরে একটু পরে 2 এর অ্যাকনলেজমেন্ট আসছে, তখন কি 2 এর যে 2, তার মানে এই 1 2 ঠিকঠাক পাইছে, এখন প্যাকেটটার উইন্ডো সাইজটা সরে 3 4 5, 3 4 5 হয়ে গেল। তারপরে একটু পরে 3 এর অ্যাকনলেজমেন্টও আসলো, তখন 6 পাঠাইলো, খুব ভালো কথা। তখন উইন্ডোজ এটা হচ্ছে 4 5 6 হয়ে গেছে। একটু পরে 4-এরও অ্যাকনলেজমেন্ট আসছে, তখন 7 পাঠাইছে। তাহলে 4-এরও অ্যাকনলেজমেন্ট আসলে তখন, এই যে 4-এরও অ্যাকনলেজমেন্ট আসলে তখন 7 পাঠাইলো। তাহলে 4টা অলরেডি পেয়ে গেছে, 1 পাইছে, 2 পাইছে, 3 পাইছে, 4 পাইছে, তখন 5 6 7, উইন্ডো সাইজটা 3 যেহেতু 5 6 7। এখন বলছে 5 নম্বর প্যাকেটটা গিয়ে লস হয়েছে, কারণ কি প্রশ্ন বলছে প্রত্যেক 5 নম্বর ঘরে যেটা করে থাকবে সেটা লস হবে। তাহলে 1 2 3 4 5, এটা যদি আরেকভাবে নাম্বারিং কি তোমাদের শুরুতে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই যে 5 নম্বর ঘরে এইটা ছিল, 10 নম্বর ঘরে এইটা আছে, তারপরে প্রত্যেক পঞ্চম যে প্যাকেটটা করে পাঠাচ্ছে প্রত্যেক ওটাকে লস হচ্ছে। তাহলে 5টা যখন লস হচ্ছে, তাহলে এই প্যাকেটটা যখন লস হচ্ছে তার অ্যাকনলেজমেন্ট আসবে না। তাহলে কি হবে, 5টা পাঠায়, 4 তো পাইছে, 5টা পাঠাইলাম অ্যাকনলেজমেন্ট আসলো না। তাহলে 5 6 7, কারেন্ট উইন্ডো সাইজ কত, 5 6 7। তাহলে এখন মানে যেহেতু আসলো না, তাহলে কি করবে, তাহলে এটা পায় নাই মানে কি এগুলাও ডিসকার্ড করবে, যেটা একটু আগে দেখে আসলাম আমরা আগের, এটা দেখলাম না, এই যে 2 পায় নাই, তাহলে বাদ বাকি পরের বাইটগুলো সবগুলোই ডিসকার্ড করবে, মানে নিবে না রিসিভার, কারণ মাঝখানে লস হয়েছে। সেইটাই ওখানে করছে, যেহেতু 5 পায় নাই, 5টা তো লস হয়ে গেছে, তাহলে পরের গুলাও, তাহলে এইগুলা, এই 7 পর্যন্ত এগুলা কি করবে, নিবে না। তাহলে আবার কি হবে পরে, তাহলে আমরা বলছি যেটা লস হয়, তাহলে সেখান থেকে আবার উইন্ডো সাইজ ধরে পাঠাবে, যে 5 6 7 আবার পাঠাইছে। তাহলে আবার 5 পাঠাইলো, 5-এর অ্যাকনলেজমেন্ট যখন আসলো, তখন যেহেতু উইন্ডো সাইজ 5-এর অ্যাকনলেজমেন্ট আসছে, তখন 6 7 8 উইন্ডো সাইজ এই 3 ঘর করে নেবে, 8। এবার 6 পাঠাইছে, 6-এর তো অ্যাকনলেজমেন্ট আসলো, এবার 9, 6-এরও আসছে, 7 8 9 উইন্ডো সাইজ কত, 7 8 9। তাহলে 7 নম্বর ব্যাটটা পাঠাবে, এটা এখন 10-এর ঘরে, অলরেডি এটা 10-এর ঘরে, মানে 10 নম্বর প্যাকেট এটা। তাহলে এটাও লস হবে। তাহলে যেটা লস হয়, তাহলে পরের প্যাকেটগুলো তো আবার অটোমেটিক ডিসকার্ড হবে। 7 8 9 অলরেডি পাইপলাইনে আছে, 7 8 9। তাহলে 7 তো যায় নাই, তার মানে আবার 7 8 9 কি করবে, পাঠাবে। দেখি এখানে কি হচ্ছে, 11 12 13 14 15, এই যে দেখো 9 নম্বরটা আবার 15 নম্বর ঘরে আছে, এগুলো সব লস হবে। তাহলে আবার 8 পাঠাই, সরি, এখন তো এই নতুন এইখানে 7 পাঠাইলো, 7-এর অ্যাকনলেজমেন্ট আসলো, আর তো প্যাকেট নাই, এই জন্য আর উইন্ডো সাইজ বাড়ানোরও কিছু নাই, তাও বাড়াবে, ফাঁকা ঘর বাড়াবে। এখন 7 আসছে, এখন 8 9, 8 9 আর ওটা ফাঁকা ঘর। তারপরে 8 পাঠাইছে, 8-এরও অ্যাকনলেজমেন্ট আসছে, তাহলে এটাও আসছে, তাহলে 9 এইদিকে একটা ঘর বাড়াবে, শুধু 9। কিন্তু 9 তো এখন 15 নম্বরের 15তম প্যাকেট, তাহলে 9টা কি হবে, ডিসকার্ড হবে। ডিসকার্ড হওয়ার পর এখন আসেই একটা প্যাকেট, তাহলে বাদ বাকি আর কি, ডিসকার্ড হওয়ার পর ওই 9 থেকে আবার 9 থেকে বাকিগুলো পাঠাবে, আর তো নাই কিছু, তাহলে 9টা আবার কি, 9 তো 16 নম্বর করে, 9টা আবার ঠিকঠাক যাবে। তাইলে এখন দেখো টোটাল সেন্ডার কতবার পাঠাইছে, সেন্ডার পাঠাইছে, এখন মাঝখানে লস হয়েছে কিনা সেটা কিন্তু কোশ্চেন না, কোশ্চেন হয়েছে যে সেন্ডার কতবার প্যাকেটগুলো পাঠাইছে টোটাল। আমার 9টা প্যাকেটই রিসিভারের কাছে গেছে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16বার পাঠানোর পর এখন সেন্ডার তো ট্রান্সমিট করে দিয়েছে, মাঝখানে লস হয়েছে কিনা সেটা কাউন্ট না, আমি ট্রান্সমিট করছি, এইটাই আমার মুখ্য বিষয়। তাহলে কতবার ট্রান্সমিট করছে, তাহলে 16বার ট্রান্সমিট করার পর প্যাকেটগুলো সব রিসিভারের কাছে গেছে, মানে এ থেকে বি এর কাছে গেছে। এই ভিডিওটা দেখলে এখানে তো লিংক দেওয়া আছে আগের ইয়েতে, দেখলে বুঝবা তোমরা, এইরকম করেই বলছে, বোঝা গেছে।
আবার না হলে আমার ভিডিওটাই আবার একটু শুরু থেকে দেখো। আর একটা ম্যাথ আছে, এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। এখানে অনেক হিজিবিজি হবে এর থেকে। একই ম্যাথ আর একটা নিয়ম আছে, এই যে সেটা নিয়মও এখানে দেখাইছে, এটাও সহজ নিয়ম, ওটা আরো ভালো নিয়ম। তোমরা এই দুই নিয়মের মধ্যে যে কোনো একটা নিয়মে করতে পারো। এই যে একটু আগে যেটা এক্সাম্পল 1 দেখাইলাম, এইটা, এটার সলিউশন তো এইটা। আর এই যে এক্সাম্পল 2, এটার সলিউশন এইরকম করেও করতে পারো, এটা খুব সুন্দর সলিউশন। তবে আগেই ঘরগুলো দাগ কাটি নিবে আর কি। এখানে বলছে যে হোস্ট এ 10টা ফ্রেম পাঠাবে, এ নাম্বারিং কিন্তু 1 থেকে 10, এটা ভালো। 1 থেকে 10 বি এর কাছে পাঠাবে, পাঠাবে ভালো কথা। কিন্তু বলছে যে এই যে গো ব্যাক 4, উইন্ডো সাইজ কত? উইন্ডো সাইজ যদি বলে না দেওয়া থাকে তাও এখানে বুঝবে গো ব্যাক 4 মানে কত, ডাব্লিউ এর মান কত, উইন্ডো সাইজ 4, গো ব্যাক এন, এন এর মান 4 বাংলা কথা, অথবা ডাব্লিউ এর মান 4 যেটা ধরো আর কি। তাহলে গো ব্যাক 4, আর উইন্ডো সাইজ বলে দেওয়ার দরকার নেই, উইন্ডো সাইজ 4। তাহলে বলছে যে প্রত্যেক 6 নম্বর প্যাকেটটা করে নষ্ট হয়ে যায়। তাহলে টোটাল কতগুলো প্যাকেট, এই যে দ্যাট ইজ ট্রান্সমিটেড বাই হোস্ট এ, টোটাল কতগুলো প্যাকেট আমায় হোস্ট এ পাঠাবে, মানে এ বি এর থেকে পাঠাবে, কতগুলো লাগবে প্যাকেট সেটা দেখি। উইন্ডো সাইজ তো 4 বলেই দিছে, তাহলে এখানেও উইন্ডো সাইজ 4, খুব ভালো। আমার এই যে প্যাকেট 1 থেকে 10, ভালো। তাইলে এখানে সে আগে এই দাগ কেটে নিছে, 1 2 3 4 5, এই যে এটা 6 নম্বর ঘর না, 7 8 9 10 11 12, এই যে এটা 12 নম্বর ঘর, 13 14 15 সরি 13 14 15 16 17 18, এই যে এটা 18 নম্বর ঘর, মানে প্রত্যেক স- আচ্ছা ঠিক আছে দেখো, এখানে হয়েছে কি যে তোমার তাহলে প্রত্যেক 6 নম্বর ঘরে ঘরে যেটা থাকবে, 6 এর গুণিতক, ওই প্যাকেটটা নষ্ট হবে, সেটা তো আগের অঙ্কতে দেখছি প্রত্যেক 5 নম্বর ঘরে ঘরে যেটা থাকবে। তাহলে এটা আগেই দাগ কেটে নিয়েছে, তুমি আগেই নাম্বারিং করে দিলে 6 7, এটা 12 18, ভালো কথা। এখন এই ঘরে যেতে থাকবে ও নষ্ট হবে। তাহলে এখন কি, এক পাঠাইছে, এক ঠিকঠাক আসছে, তাহলে উইন্ডো সাইজটা সরে দু, যেহেতু সাইড 2 3 4 5, তাহলে এক ঠিকঠাক আসছে। দুই পাঠাইছে, তার মানে দুইয়ের দুইটাও, এটা রিসিভার সাইডে ধরতেছি, এটা সেন্ডার এটা রিসিভার, রিসিভারের কাছে 2 আসছে, মানে দুইটাও ঠিকঠাক এক নজন পাঠাইছে। 3 অনুরূপভাবে 3টেও আসছে। তাহলে উইন্ডো সাইজ কিন্তু বাড়তেছে, এগুলো দেখাচ্ছি না। 3 যখন আসবে তখন উইন্ডো সাইজ কত হবে, 4 5 6 7 না, যেহেতু উইন্ডো সাইজ 4। তাহলে 4টাও যখন আসবে তখন উইন্ডো সাইজটা 5 6 7 8, তার মানে উইন্ডো সাইজটা 5 6 7 8। তাহলে 5টাও ঠিকঠাক পাঠাবে, এর একটা অ্যাকনলেজমেন্ট দেবে, মানে 5টারও অ্যাকনলেজমেন্ট আসলো। তাহলে এখন উইন্ডো সাইজটা 6 7 8 9, তাহলে এই যে 6 7 8 9, 4 4 করে 6 7 8 9, এখন 6 নাম্বার করে প্যাকেটটা তো লস হবে। 6 নাম্বার করে প্যাকেটটা কি পাঠাইছে আবার লস হয়েছে, তাহলে বাদ বাকি 7 8 9 তো ডিসকার্ড করবে। তাহলে তারপরের, তাহলে 6 7 8 9, এখন উইন্ডো সাইজ তো এইটাই আছে তাই না। তাহলে এখন যে 6 নম্বর লস হবে, তাহলে আমরা আগে কি পড়ছি, যেখান থেকে লস হয় ওই উইন্ডো সাইজের আবার সবগুলো প্যাকেট পাঠাই। তাহলে আবার দেখো, এখানে তো এগুলো লস, এগুলো তো ডিসকার্ড করবে। আবার 6 7 8 9, আবার এই 4টে প্যাকেট পাঠাইলো আর কি। এর মধ্যে ছয় ছয় 6 নম্বর আসবে, উইন্ডো সাইজটা সরে 7 8 9 10, 7 নম্বর আসবে, উইন্ডো সাইজটা ধরে 8 9 10 11, 11 নম্বর করে কিছু নেই, তাও বাড়াই নিছি, 8 9 10 11। তারপর 8 নম্বর বারটা এখন 12-র ঘরে পড়ছে, তাহলে 8টা ডিসকার্ড হবে না। তাহলে 8 9 10 আর একটা ফাঁকা ঘর, উইন্ডো সাইজ এইটা আছে, তাহলে 8টা তো আর নিবে না, তাহলে পরের গুলোও ডিসকার্ড করবে। তাহলে ডিসকার্ড করলে কি, 8 9 10 তো এখন আছে, ডিসকার্ড করলে কি হবে, আবার ওই 8 9 10 পাঠাবে, গো ব্যাক এনের কাহিনী। তাহলে আবার 8 9 10 পাঠাইলো, তাহলে 9 গেছে, সরি এগুলো তো ডিসকার্ড করছে, 8 গেছে, তাহলে 8 গেল। তারপরে উইন্ডো সিস্টেম বাড়াই নেবে। তারপরে 9 রিসিভারের কাছে আসছে, 9টাও ঠিকঠাক গেছে, 1 নম্বর পাঠাইছে আর কি, এটাও গেল। তারপরে 10, এই 18 নম্বর করে তো আশাই লাগে নাই। তার মানে টোটাল কতটা ফ্রেম পাঠাইছে, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে এইটা 17, তাহলে এটা অ্যান্সার হবে কত, 17। তার মানে এ 17 বার পাঠাইছে, দেন 10টা ফ্রেমই বি এর কাছে গেছে। বোঝা গেছে, এটা একটা সুন্দর মেথড আর কি, এই মেথডটাও ভালো। তাহলে যে কোনো একটা ট্রাই করতে পারো, আমার অ্যান্সার ঠিক হইলেই হইলো আর কি, তাই না। এই আর কি। দেখি, পড়া আরো আছে, পড়া তো আর শেষ হয় নাই।
আচ্ছা দেখি, তাহলে এটাও ইউটিউব লিংক দেওয়া আছে, এটা 2 নম্বরে, এটাও দেখে নিলা, যেটা ভাল লাগে আর কি সেটা দেখবা। তাহলে গো ব্যাক ইন বললাম, এবার আমরা পড়বো সিলেক্টিভ রিপিট। হুম, সিলেক্টিভ রিপিট। তাহলে সিলেক্টিভ রিপিটে আমরা সব আগের মতোই, আমি এখানে বেশি বকবক করব না, সব আগের মতোই। সিলেক্টিভ সিলেক্টিভ রিপিটে কি হয়, জাস্ট যে প্যাকেটটা লস হয়, মানে 2 3 4 উইন্ডো সাইজ এই এত, হঠাৎ 2টা লস হয়েছে, তাহলে জাস্ট 2 3 4-এর পর 2টাই অ্যাড হবে। আগে যেমন গো ব্যাক এনে 2 3 4 লস হইতো, মানে সরি আবার নতুন করে পাঠানো লাগতো। কিন্তু সিলেক্টিভ রিপিটে যে প্যাকেটটা 3 ঠিকঠাক গেছে, 4 ঠিকঠাক গেছে, 2 যেহেতু লস হয়েছে শুধু 2টা পাঠাবে। 2 পাঠানোর পর 4-এর পরে যেহেতু 5 6 বাকি আছে, 5 6 এগুলা পাঠাবে। কিন্তু যেটা লস হবে সাথে সাথে ওই প্যাকেটটাই শুধু ওই উইন্ডো ফ্রেমের পর সাথে সাথে পাঠাবে। বোঝা গেছে? তারপর আবার যেগুলা বাকি আছে ওগুলা পাঠাবে। তার মানে সিলেক্টিভ রিপিটে এইটাই পার্থক্য, গো ব্যাক না সিলেক্টিভ রিপিট। তাহলে কোথায় কম পাঠানো লাগবে, কমন সেন্স সিলেক্টিভ রিপিটে। কারণ গো ব্যাক এনে তো পুরা আবার যেগুলো পাইছে ওগুলাও পাঠানো লাগে, কিন্তু এখানে যেটা পায় নাই শুধু সেইটা পাঠানো লাগে। তাহলে কম সংখ্যক পাঠাইলেই কিন্তু সেন্ডার সব প্যাকেট রিসিভারের কাছে যাবে আর কি। তাহলে এটা আর বেশি বকবক করলাম না, এটা দেখে নিও। এই সেম আগের কথা, এখানে সব আগের কথা আর কি। জাস্ট কি প্যাকেটটা 2 নম্বর লস হয়েছে দেখো, এটা রিসিভ করে জাস্ট বাফারে রাখছে, এবং অ্যাকনলেজমেন্টও 3 পাঠাইছে। আগে যেমন অ্যাকনলেজমেন্ট 1-এর পাঠাইতো, কিন্তু এখন অ্যাকনলেজমেন্ট 3 পাঠাচ্ছে আর কি। বোঝা গেছে? বাফায় রাখছে। জাস্ট এইটা যেহেতু উইন্ডো সাইজ 4, এই 4টার পর যেটা লস হয়েছে, ইন দ্য মিন টাইম তো 4 5 ওই যে উইন্ডো সাইজটা বাড়তেছে না, বাড়তেছে, যখন ওটা আসবে না, ওইটা টাইম আউট হলে শুধু ওই প্যাকেটটা পাঠাবে। হ্যাঁ, আর আবার 2 3 4 5, মানে 2 3 4 5 এগুলো পাঠাবে না, কারণ শুধু ওই প্যাকেটটাই পাঠাবে। বোঝা গেছে? সিলেক্টিভ রিপিট এইটাই। আচ্ছা, এখানে একটা সমস্যা, মানে সিলেক্টিভ রিপিট একটা সমস্যা। এখানে দেখো, এখানে তো কোনো প্রবলেম নাই, আমি এইটার কথা বলি, এটা তো আগের কনসেপ্ট। তাহলে এই যে এখানে, এখানে একটা প্রবলেম আছে, এইটা দেখি কি বলছে। এটা বলছে যে এখানে দেখো উইন্ডোজ প্যাকেট সিকোয়েন্স কয়টা, মোট টোটাল প্যাকেট কয়টা, 1 2 3 4, ওই 4টাই আবার পাঠাচ্ছে সেটা, মানে 1 2 1 0 1 2 3, তাহলে 0 1 2 3, টোটাল প্যাকেট 4টা কাউন্ট করো, এগুলা বাদ দাও, এগুলা বাদ দাও, এগুলো পরের বার ধরো আর কি। হ্যাঁ, তাহলে এখানে উইন্ডো সাইজ 3, টোটাল সিকোয়েন্স 4টা। দেখো সিকোয়েন্স 4টা, কিন্তু উইন্ডো সাইজ 3টা। হুম, আমরা একটু আগে যে ম্যাথ গুলো করলাম, ওখানে সিকোয়েন্স কিন্তু 9টা প্যাকেট অতটা সিকোয়েন্স, মানে 10টা প্যাকেট, আমি সিকোয়েন্স নাম্বার দিচ্ছি 1 2 3 4, এরকম করে 10 পর্যন্ত। কিন্তু 10টা প্যাকেট যদি আমি চারটা চারটা সিকোয়েন্স করতাম, তাহলে 1 2 3 4, আবার 1 2 3 4, তাহলে 8টা হইলো না, আবার এক, এখানে জায়গা নাই না, 1 2, তাহলে এইভাবে 10টা সিকোয়েন্স করতাম, মানে সিকোয়েন্স নাম্বার। এখন দেখো সিকোয়েন্স নাম্বার 4টা, কিন্তু উইন্ডো সাইজ 3টে, তাহলে সমস্যাটা কি হয়, সে দেখো 0 1 2 3, উইন্ডো সাইজ 3 ধরলাম আপাতত, তাহলে 0 1 2 3 এট এ টাইমে পাঠাইলো, 0 পাঠাইলো, 1 পাঠাইলো, 2 পাঠাইলো, এখন তিনটেরই অ্যাকনলেজমেন্ট লস। তাহলে একটু পরে টাইম আউট হবে, টাইম আউট হলে সিলেক্টিভ রিপিটে কি হয়, যেটা টাইম 0-র টাইম আউট হিসেবে আবার 0 পাঠাবে না, তাই আবার 0 পাঠাইলো, 0টা পাঠাইলো, কিন্তু অলরেডি তো রিসিভার তো এগুলো রিসিভ করছেই, 0 আসছে, 0 রিসিভ করছে, রিসিভারেরও একটা উইন্ডো আছে, সেটাও সরাচ্ছে সে। তাহলে সে 1 রিসিভ করছে, উইন্ডোটা সরাই দিছে, 2 রিসিভ করছে, 2টা সরাই দিছে, কিন্তু অ্যাকনলেজমেন্ট গুলো মাঝপথে গায়েব হয়ে গেছে। তাহলে সেন্ডার তো বুঝতেছে যে তার মানে প্যাকেট প্রথমবার যে 0 1 2 পাঠাইছে ওগুলো এখনো যায় নাই, সে আবার প্রথম 0টাই পাঠাবে। কিন্তু রিসিভার মনে করবে যে এটা মানে পরের 0টা। দেখো, রিসিভার 0 1 2 3 রিসিভ করছে, সে মনে করবে এটা মানে পরের 0টা, মাঝখানে 3টা গায়েব হয়ে গেছে, এটা রিসিভার বুঝবে যে 3টা তো গায়েব হয়ে গেছে, থাক থাক 3টা একটু পরে পাঠাবে। সে মনে করবে এই 0টা পাঠাচ্ছে, আসলে কি সেন্ডার এই 0টা পাঠাচ্ছে, সেন্ডার তো পাঠাচ্ছে আগের 0টা, কারণ সেন্ডার তো ওগুলোর অ্যাকনলেজমেন্ট পায় নাই। তাহলে এই যে একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যাটা কিভাবে দূর করবা, এই সমস্যা দূর করার সমস্যা এটা এটাও বলে দেওয়া আছে এখানে। তাহলে কি ধরনের রিলেশনশিপ হইলে এই সমস্যার সমাধান হবে, উইন্ডো সাইজ যদি হাফ অফ দা সিকোয়েন্স নাম্বার হয় অথবা এর থেকে কম হয়, তার মানে তোমার সিকোয়েন্স নাম্বার 4টা, তাহলে উইন্ডো সাইজ এর হাফ হওয়া লাগবে, মানে 2, অথবা 1 হইলে ভালো, 1 2, মানে মোট কথা হাফের বেশি হওয়া যাবে না। তাহলে সিকোয়েন্স 4টা, তোমার উইন্ডো সাইজ যদি 2 হয়, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। দেখো, এই যে 0 1 পাঠাবে, তাহলে 0
আমি যদি 2 ধরি, এখন 2 ধরলাম, 0 1 2 3, তাহলে 0 পাঠাইলো 1 পাঠাইলো, কারণ অ্যাট এ টাইমে তো দুইটা পাঠাইতে পারবে কারণ উইন্ডো সাইজ 2। তাহলে এটারও অ্যাকনলেজমেন্ট লস, এটারও অ্যাকনলেজমেন্ট লস। তাহলে আবার কিন্তু ওই 0 1ই পাঠাবে। এখন আর কিন্তু অপশন নাই, এখন আর অপশন নাই এই ভুলটা ধরার, কারণ এখন 2 আছে 3 আছে। হ্যাঁ, সো এগুলা কিন্তু রিসিভার, এবার রিসিভারের এবার মানে দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কিছু নাই, যেটা কোন জিরো সে বুঝবে এটা প্রথম জিরোটাই পাঠাইছে আবার, কারণ উইন্ডো সাইজটা এবার কমাই দিছি। এক হইলে তো সবচেয়ে ভালো, উইন্ডো সাইজ যদি এক হয় তখন তো সেটা স্টপ অ্যান্ড ওয়েটের মতো একটা একটা করে যাচ্ছে, একটা একটা করে আসতেছে, সেটা তো আরো ভালো, রিসিভারের খুব সুবিধা। কিন্তু আমরা তো মাল্টিপল প্যাকেট পাঠাচ্ছি এগুলাতে। তো বোঝা গেছে উইন্ডো সাইজ লেস দ্যান অর ইকুয়াল হাফ অফ দ্য সিকোয়েন্স নাম্বার। তাহলে সিলেক্টিভ রিপিট তো আগে কনসেপ্ট বুঝা, যে মূল কাহিনীটা কি বলছে, যে আমার যে প্যাকেটটা লস হবে শুধু সেইটাই পাঠাবো, আর গো ব্যাক এনে কি যেটা লস হয়েছে সেটা, সেটা থেকে শুরু করে ওই উইন্ডো সাইজ পরিমাণ পাঠাবো। বোঝা গেছে, যদিও সেগুলো আগে রিসিভ করছে। তাহলে দেখি এখানে কি বলছে, এখানে কোনো উইন্ডো সাইজের কথা বলে নাই, এখানে উইন্ডো সাইজের কোনো মান দেওয়া নাই। তা আমরা জেনারেল কনসেপ্টে করি। এখানে বলছে যে ইন এসআর প্রোটোকল মানে সিলেক্টিভ রিপিট প্রোটোকল, সাপোজ ফ্রেমস থ্রো 0 to 4, মানে ফ্রেম নাম্বার 0 1 2 3 4, তার মানে 5টা ফ্রেম বোঝাই যাচ্ছে ট্রান্সমিট করছে। নাও ইমেজিন দ্যাট 0 টাইমস আউট, মানে জিরোটা যে পাঠাইছি এটা যে ফিডব্যাকটা আসবে ওটা মাঝপথে টাইমস আউট হয়ে গেছে, ভালো কথা। 5, তাহলে এই যে জিরোটা যে টাইম আউট হয়ে গেছে, তাহলে এই যে ধরলাম পুরাটাই উইন্ডো সাইজ, তাহলে জিরোটা যে টাইম আউট হয়ে গেছে এগুলো সবগুলো পাঠানোর পর আবার জিরোটা অ্যাড করবে না, জিরোটা অ্যাড করলো, বোঝা গেছে। জিরোটা অ্যাড করছে, আবার উইন্ডোটা একটু সরে গেছে, এটা তো 1, উইন্ডোটা একটু সরে গেছে, তাহলে এইটা হয়েছে উইন্ডো। তারপরে 5, এ নিউ ফ্রেম ইজ ট্রান্সমিটার, তাহলে এখানে 5 অ্যাড হবে, তাহলে এটা উইন্ডো সাইজটা একটু বাড়াই নিল। এই সিলেক্টিভ রিপিটে উইন্ডো সাইজটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু বাড়া কমা করা যায়। আমরা এখানে উইন্ডো সাইজের কোনো কনসেপ্ট নিয়ে আসতেছি না, আমরা জাস্ট সিকোয়েন্সটা দেখতেছি। 0 টাইম আউট হয়েছে, তাহলে এগুলো সবগুলোর পর আবার জিরোটা অ্যাড করছি, কারণ জিরোটা আবার পাঠাবো, শুধু ওই প্যাকেটটাই পাঠাবো। তারপরে একটা পাঠাচ্ছি, তারপরে বলতেছে যে একটা কিন্তু জিরোটা পাঠাইলাম, এটা ফিডব্যাক আসতেছে টাইম আউট, তাহলে জিরোটা অ্যাড করলাম, তাহলে একটা এবার পাঠাইলাম। ইন দ্য মিন টাইম আগে 5টা অ্যাড করছি, 5 অ্যাড করলাম, তারপরে এক টাইম আউট, একটা যে পাঠাইছে আবার ওটারও ফিডব্যাক আসে নাই, তাহলে এর সাথে আবার এক অ্যাড করে দাও, তাহলে এক। তাহলে 2 টাইমস আউট, টুটাও টাইমস আউট হয়ে গেছে, এটাও টাইমস আউট, তাহলে আবার 2 অ্যাড করে দাও। 6 অ্যানাদার নিউ ফ্রেম, আবার নতুন একটা 6 অ্যাড করে দাও। তাহলে এখন তোমার আউটস্ট্যান্ডিং প্যাকেট, মানে এখন পাইপলাইনে কোন কোন প্যাকেটগুলো আছে, এই যে 34 34 05 126, এই যে 34 05 126, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা যাচ্ছে, এটা এটা কিন্তু নর্মাল কনসেপ্ট, মানে এটা ম্যাথের মতো না আর কি। উইন্ডো সাইজ যেটা তোমরা ভাবতেছো যে উইন্ডো সাইজ সরে সরে যাবে, জাস্ট তোমাকে যেমনি বলছে তুমি অমনি এমনি অ্যাড করতেছো পেছনে, যে জিরো লস হয়েছে আচ্ছা জিরো অ্যাড কর, 5 একটা নতুন ফ্রেম পাঠাচ্ছে আবার 5 পেছনে অ্যাড কর, হ্যাঁ আবার ওয়ানটা টাইম আউট হয়েছে আবার ওয়ানটা অ্যাড কর, বুঝতেছো, এটা নর্মাল কনসেপ্ট আর কি। এই ম্যাথ হচ্ছে তোমার পয়েন্ট, এটারও ইউটিউব, এটার লিঙ্কটা তো দেওয়া আছে এখানে, এই লিঙ্কটা থেকে দেখবা। আবার এই পরের ম্যাথটা কি বলছে, এটা হচ্ছে ম্যাথ, এই ম্যাথটাতে এটা দেখো, এটার লিঙ্কটা দেওয়া আছে, কিন্তু এই লিঙ্কটা হচ্ছে কি উইন্ডো সিস্টেম এখানে বলা নাই, এই জন্য একটু মানে অনেকে দেখবে এখানে তো আমি একটু চেঞ্জ করছি, আগে ছিল 6 পরে ছিল 9। হ্যাঁ, এখানে আগে ছিল 6 পরে ছিল 9, আসলে ভিডিওটাও মনে হয় একটু ভুল করছে। যদি ওরা ওদের মতো করেও আগায় তাও মনে হয় ভুল করছে, কিন্তু অ্যান্সার তো একই আসবে, ওদেরও অ্যান্সার 11, আমরা যদি এইভাবেও করি 11। তা আমার মনে হয় ভিডিওটা দেখলে দেখতে পারো, কিন্তু এখানেও এই এইটা দেখি আমরা এখানে, আমরা যখন উইন্ডো সাইজ 4 কেন ধরে নিছি সেটাও আমি বলতেছি, কেন আমি উইন্ডো সাইজ 4 ধরে নিছি আর কি। হ্যাঁ, ভিডিও দেখা অনুযায়ী উইন্ডো সাইজ যদি 3 ধরো তাহলে ভিডিওর মতো করে মিলবে, যদি উইন্ডো সাইজ 3 ধরো, কিন্তু এখানে তো কোথাও কোশ্চেনে উইন্ডো সাইজ বলা নাই, কিন্তু উইন্ডো সাইজটা আমরা ধরবো কেন 4 সেটা বলতেছি। এই ম্যাথটা কিন্তু আগের ম্যাথের মতো, দেখো এ 10টা ফ্রেম পাঠাবে বি এর কাছে, প্রত্যেক 6 নাম্বার প্যাকেটটা করে লস হয়, তাহলে এখন সিলেক্টিভ রিপিটে কতবার ট্রান্সমিট করা লাগবে, আর গো ব্যাক 4-এ কতবার ট্রান্সমিট করা লাগবে। গো ব্যাক 4-এর ম্যাথটা তো আমরা করেই আসছি, এই ম্যাথটাই জাস্ট এই ম্যাথটাই ওখানে দিছে, এখানে তো গো ব্যাক 4-এ আমরা মান কত বের করছি, 17, তার মানে 10টা ফ্রেম পাঠাবে বি এর কাছে, প্রত্যেক 6 নম্বর প্যাকেটটা করে লস হয়, এই যে গো ব্যাক 4 মানে উইন্ডো সাইজ 4, তাহলে ওখানে তো 17 লাগছে,
তাহলে আমরা ওই অঙ্কটাই করতে বলছে তোমাকে সিলেক্টিভ রিপিটে। রিপিটে করে বলছে যে সিলেক্টিভ রিপিটে কতবার ট্রান্সমিট করা লাগবে, আর ওটা কম্পারিজন করো গো ব্যাক ফোরের সাথে। ওই যে গো ব্যাক ফোর, তাহলে যেহেতু গো ব্যাক ফোর দিয়ে ওরা ম্যাটটা করছে এই জন্য আমি উইন্ডো সাইজ ফোর ধরে নিছি। এটা একটা লজিক্যাল, যেহেতু ওরা গো ব্যাক ফোর দিয়ে আগের ম্যাথটা করছে 17 বার লাগছে, সেটা আমরা তো ম্যাথ করে এসেছি আগে। তাহলে আমি এখানেও উইন্ডো সাইজ ফোর ধরে নিয়ে কাজ করি, তাহলে আমার ম্যাথটা এবার মিলবে সুন্দর। তোমরা এইভাবে করবা। তাহলে উইন্ডো সাইজ ধরে নিলাম ফোর। তাহলে দেখি, তাহলে প্রথমে উইন্ডো সাইজ এতটুক, তাহলে এক পাঠাচ্ছে, একের অ্যাকনলেজমেন্ট আসতেছে, আসলো খুব ভালো। তাহলে উইন্ডো সাইজটা এখন সরাই নিল, 2 4 2 3 4 5। তাহলে আগে কিন্তু 6 নাম্বার দাগগুলো কাটিয়ে নিচ্ছে, 6 12 18। তাহলে আবার দুইটা পাঠাইলো, দুইয়ের অ্যাকনলেজমেন্ট আসলো, তাহলে দুইটাও বাদ। এখন উইন্ডো সাইজটা সরাই নিচ্ছে, 3 4 5 6। তাহলে এরকম করে 3 4 5 পর্যন্ত যাবে ঠিকঠাক। যখন ফাইভে যাবে তখন উইন্ডো সাইজটা কত, 6 7 8 9, তাই না? 6 7 8 9। এখন 6 নম্বর ব্যাটটা তো আবার যাবে না, ঠিক না? এখন তার তার উইন্ডো কত আছে, 6 7 8 9, এগুলো এখন যাবে, কিন্তু 6 নম্বর ব্যাটটা তো যাবে না। তাহলে এই উইন্ডো শেষে আবার 6টা অ্যাড করে দিতে হবে না? এই যে এখানে 6টা অ্যাড করে দিছি, কারণ এই ফ্রেমের পর তো আবার 6টা যাবে। তাহলে ঠিকঠাক 6টা যাবে, তারপরে 7 যাবে, 8 যাবে, 9 যাবে। তাহলে 6 যখন যাবে, এখানে 6 তো যাবে না, 6টা না গেলে তাহলে উইন্ডো সিস্টেম তো এখন সরাই নিছি, 7 যাবে, তাহলে 7টা যাবে। তাহলে 7 যাওয়ার পর উইন্ডো সিস্টেম 8 9 10 এদিকে সরবে, এখানে তো 6 আছে, সরি এখানে তো 6 আছে, এই যে এইখানে এটা এইটাই দেখো। তাহলে উইন্ডো সিস্টেম 7, 7 যাওয়ার পর এইভাবে উইন্ডো সিস্টেম সরে যাবে। তারপর 8 গেল, উইন্ডোজটা আর একটু সরে যাবে। তারপরে 9 গেল, সরে যাবে। 6 যাবে, তারপরে 10 যাবে। এখন এখানে ভিডিওতে এখানে 6 এখানে 9, আসলে কোন লজিকে দিছে এটা বুঝি নেই, যে 6 7 8 আবার 6 কেন? তাহলে উইন্ডো সাইজ 3 করে ধরছে মনে হয়, বুঝছো? ওদের ওখানে 3 করে ধরলে অঙ্কটা মেলে। 4 5 6, তারপর 5 গেল, 6 7 8, 8-এর পর 6 দিছে। এইবার মানে ওদের উইন্ডো সাইজ 3 ধরে করলে অঙ্কটা মিলে, কিন্তু যেহেতু ওরা কম্পারিজন করতে বলছে 4 এর সাথে, তাহলে 4 ধরি। এই জন্য এখানে এই উইন্ডো সাইজটা থাকবে 6 7 8 9। এইটা পাঠানোর পর যেটা লস হয়েছে শুধু সেইটাই পেছনে বসবে। তাহলে ওটা বসলো, তারপরে বাকি রইলো আর একটা ফ্রেম 10, ওটাও পাঠাবে। তাহলে 12 নম্বর ঘরে যাওয়াই লাগতেছে না, টোটাল 11টা। তাহলে টোটাল 11 বার ট্রান্সমিট করলে তোমার কি যাবে, আর আগে ছিল 17টা, তার মানে 6টা কম লাগতেছে আর কি। গো ব্যাক 17টা, এই যে সিলেক্টিভ রিপিটে 11টা আর কি। বাস এটা নিজেরাও তোমার বুঝবা আর কি। এটা তো না বোঝার কিছু নাই, না বুঝলে আমাকে বলিও আবার। তাহলে এগুলো আমি এইগুলো আমি নিজে অ্যাড করে নিছি পরে, এগুলো তো ভিডিওতে না, এগুলো নিজে অ্যাড করছি। উইন্ডো সাইজ 4 তোমার পরীক্ষায় বলে দেওয়া থাকবে উইন্ডো সাইজ, টেনশনে কিছু নাই। আর ভিডিওটা দেখলে দেখি ওরা কি বলছে। হুম, দেখিও ওটা ওদের উইন্ডো সাইজ 3 ধরলে ম্যাটটা মেলে। তবে উইন্ডো সাইজ 4টাই যুক্তিযুক্ত, কারণ এখানে তো এর সাথে কম্পারিজন করতে বলছে, তাই না? গো ব্যাক 4 এর সাথে। তাহলে ঠিক আছে। তাহলে মোটামুটি গো ব্যাক এন সিলেক্টিভ রিপিটের ম্যাথগুলো শেষ, তোমার ম্যাথগুলো প্র্যাকটিস করবা। এখন আরেকটা দেখি কি বলছে। আচ্ছা, প্যাকেট কখন কখন রিট্রান্সমিট করা লাগে, একটা প্যাকেট কোন কোন কন্ডিশনে রিট্রান্সমিট করা লাগে? প্যাকেটটা লস হয়ে গেছে, তাতে লস হয়েছে মানে কি, প্যাকেটটা আবার পাঠানো লাগবে, টাইম আউট হয়ে গেছে, প্যাকেটটা পাঠাই দিয়ে তো একটা টাইমার চালু আছে, টাইম আউট হয়ে গেছে, ওই প্যাকেটটা আবার পাঠাবে। তাহলে প্যাকেটটা লস হইলে প্যাকেটটা আবার রিট্রান্সমিট করা লাগে। তাহলে এটা একটা কন্ডিশন, প্যাকেট লস হইলে প্যাকেটটা আবার পাঠানো লাগে। প্যাকেটটা পাঠাইছে ঠিকঠাক, কিন্তু ওর অ্যাকনলেজমেন্টটা লস হয়ে গেছে, তাহলে সেটা তো টাইম আউট যখন হয়ে যাবে, সেন্ডার কবে ধর কিছুই আসে নাই, অ্যাকনলেজমেন্ট আসে নাই, ও পাইলো কি পাইলো না সেটা তো বললো না, তাহলে আবার পাঠাবে। প্যাকেটটা রিসিভ করছে ঠিকই, তাহলে প্যাকেটটা আবার পাঠাবে, ডুপ্লিকেট হবে বাট, কিন্তু আমার কনসেপ্ট কি, রিট্রান্সমিশন কখন কখন হয়? তার মানে অ্যাকনলেজমেন্ট লস হইলেও রিট্রান্সমিট হয়। তাহলে প্যাকেট লস হলে রিট্রান্সমিট হয়, অ্যাকনলেজমেন্ট লস হলে রিট্রান্সমিট হয়। আর একটা, কখন রিট্রান্সমিট করে, যে প্রিমেসিউর টাইম আউট, প্যাকেট পাঠাইছে, ওর টাইম আউট হয়ে গেছে, এখন অ্যাকনলেজমেন্ট আসলো না, আবার প্যাকেটটা পাঠাবে, কিন্তু অ্যাকনলেজমেন্ট একটু পরে আসছে, 2 সেকেন্ড ওয়েট করছে, 3 সেকেন্ডের সময় আসছে, তাহলে তাও তো প্যাকেটটা পাঠাইছে, রিট্রান্সমিট করছে, যদিও ডুপ্লিকেট হবে। তাহলে রিট্রান্সমিট কখন কখন করে, প্যাকেট লস হইলে, অ্যাকনলেজমেন্ট লস হইলে, আর আর্লি টাইম আউট হইলে রিট্রান্সমিট করে। পরীক্ষায় যেটা আসে লিখবা, এই 3টে কন্ডিশন ফিগার রাখলে আঁকবা মার্কের উপর। তারপরে দেখি, এবার টিসিপি, আমরা এতদিন ধরে আমরা ইউডিপির কাহিনী করলাম, টিসিপি বেশি পড়বো না। ইউডিপির মধ্যে ইউডিপির মধ্যে আবার রিলায়েবল আনার জন্য আরডিটি কিছু প্রোটোকল নিয়ে আসছিলাম, পড়ছি। হুম,
এর মধ্যে আরডিটির পর মানে এটা তো আসলে স্টপ অ্যান্ড ওয়েট, তারপরে তো আমরা স্লাইডিং উইন্ডো প্রোটোকল দেখলাম। এখন আমরা টিসিপি দেখি আর কি। টিসিপি, যদিও ইউডিপি টিসিপির পার্থক্য, ট্রান্সপোর্ট লেয়ারে তো এই দুইটাই প্রোটোকল, ইউডিপি আর টিসিপি, এই দুটো পার্থক্য তো আমরা অলরেডি পড়ছি। এখানে পয়েন্ট টু পয়েন্ট মানে একটা সেন্ডার একটা রিসিভার তো থাকবেই। আর এটা রিলায়েবল, মানে প্যাকেট লস হয় না। ফুল ডুপ্লেক্স ডাটা, মানে বাই ডিরেকশনাল ডাটা ফ্লো। হ্যাঁ, মানে সেন্ডারও পাঠাবে, রিসিভারও অ্যাট এ টাইমে পাঠাবে। ওই ওয়াকি টকির মতো না, কথা শেষ হইলো ও আবার উম, এবার এ শেষ এবার ও বলবে, এমন না। এটা দুই বাই ডিরেকশনাল। পাইপলাইনিং আছে, এখানে ফ্লো কন্ট্রোল হয়। তার মানে সেন্ডার, রিসিভার, রিসিভার বলতেছে ভাই এত ডাটা পাঠাইস না, আমি নিতে পারতেছি না, তখন একটু স্লো করে দিবে। আবার একটু পরে রিসিভার বলতেছে ভাই এবার বেশি ডাটা পাঠা, আমি বেশি ডাটা নিতে রাজি, তখন এই বেশি ডাটা পাঠাবে। বোঝা গেছে না? ফ্লো কন্ট্রোল হবে আর কি। কানেকশন ওরিয়েন্টেড, আগেই তো কানেকশন এস্টাবলিশড করে নেবে টিসিবিতে, আগে কানেকশন এস্টাবলিশড করে নেয়। হ্যাঁ, তার মানে এটা একটা ব্ল্যাঙ্ক পেজ, এই ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে এসেছি তোমাদের জন্য। তোমার যখন তুমি কোনো কিছু সার্চ দাও, তাই না, এই যে তোমার ডাব্লিউ 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 কিছু একটা সার্চ দিলা, তো এটা তো এইচটিটিপি প্রোটোকল, তাই না? এইচটিটিপি প্রোটোকল, তাহলে এটা তো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। তাহলে এটা যখন ট্রান্সপোর্ট লেয়ারে আসবে, তখন কোন প্রোটোকলটা ফলো করবে, ইউডিপি না টিসিপি? টিসিপি। তার মানে এইটা যে সার্চ হবে, তোমাকে আগে একটা টিসিপি টিসিপি কানেকশন এস্টাবলিশ করে নেবে। এটা তোমার ল্যাপটপ, আর এটা সার্ভার। তাহলে এই যে তুমি এখান থেকে এটা ওয়েব সার্ভার, এখান থেকে তো তোমার রেজাল্টটা আসবে গুগলের ওয়েব সার্ভার। তাহলে তুমি যে সার্চ দিছো, তাহলে এই যে সার্চ দিলে ওই মিন টাইমে এখানে তলে তলে একটা কানেকশন এস্টাবলিশ হবে, এই যে সোঙ্গার মতো মনে করো। এই সোঙ্গা দিয়ে এখন ডাটা আদান প্রদান হবে। এইটা হচ্ছে টিসিপি কানেকশন। বোঝা গেছে? তার মানে আগে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশড হবে, দেন ওই ওই লাইন দিয়ে তোমার প্যাকেট আদান প্রদান হবে আর কি। বোঝা গেছে? তাহলে দেখি এখানে কি বলছে। তাহলে এটা তো বুঝলাম একটা টিসি কানেকশন ওরিয়েন্টেড, কানেকশন এস্টাবলিশড হবে হ্যান্ডশেকিং এর মাধ্যমে, সেটাও আমরা দেখি। এই যে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, ওই যে হাত মিলায় না দুইজনে, হ্যান্ডশেক করে না। হুম, ওই এই হ্যান্ডশেক করার মাধ্যমে ওই টিসিপি কানেকশনটা এস্টাবলিশড হবে আর কি। কি দেখি, এটা ইম্পর্টেন্ট, টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, এটা বলে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং। তার মানে এটা মনে করো তোমার ল্যাপটপ, এটা হচ্ছে সার্ভার। তাহলে প্রথমে তুমি বলবা একটা সিঙ্ক মেসেজ পাঠাবা, সিনক্রোনাইজেশন। মানে তুমি এটা বলতেছো ভাই আমি কানেকশনটা ওপেন, ওপেন করা মানে তোমার সাথে আমি কানেকশন এস্টাবলিশ করতে চাচ্ছি। তাইলে তুমি যে সিন পাঠাইছো এর এর করেসপন্ডিং একটা অ্যাকনলেজমেন্ট আসবে, সিনকে অ্যাকনলেজমেন্ট। ঠিক আছে, তুই যখন চাচ্ছিস, আচ্ছা আমি রাজি আছি, আমি আমার চ্যানেলটা ওপেন করে দিলাম। তখন এও অ্যাকনলেজমেন্ট হবে, এই যে এটা থ্রি হ্যান্ডশেকিং, এক, দুই, তিন। এ সিন পাঠাবে, এ সিনের অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এইটা যে সিনের অ্যাকনলেজমেন্টটা যে পাইছে, এই জন্য ওই আর একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে যে হ্যাঁ ভাই পাইছি, ঠিক আছে। তারপর ডাটা আদান প্রদান হবে, এ পাঠাবে, এ ডাটা পাঠাবে। বোঝা গেছে না? এইগুলা ডাটা আদান প্রদান, আমার মেইন কনসেপ্ট হচ্ছে এইটা। সিন, সিন অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, তার মানে তোমার কানেকশনটা এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে কানেকশন এস্টাবলিশড হয়ে গেছে। তাহলে তুমি সার্চ টার্চ দিয়ে হঠাৎ গুগল ক্রোমে এই ক্রস করে দিলে, এখানে উপরে ক্রস করে দিতে, তাহলে কানেকশনটা তুমি ক্লোজ করে দিলে না? তাহলে ক্লো কানেকশনটা, এই যে আমি যদি এখানে ক্লোজ করে দিই, তাহলে তো ক্লোজ হয়ে গেল। তাহলে ক্লোজ হইলে কি হয় সেটা দেখাচ্ছে। এরকম সিন, সিন অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, এইটুকু কি করছো বলো তো? কানেকশন এস্টাবলিশড করছো। মাঝখানে অনেক ডাটা আদান প্রদান হয়েছে। আর এইটুক হচ্ছে তোমার ফিনিশ করার, এটা হচ্ছে কানেকশন এস্টাবলিশড করার। আর এটা হচ্ছে ফিনিশ করার। তার মানে তুমি ক্রস করে দিলে, এটা তো তোমার ল্যাপটপ বা পিসি, তুমি যখন ক্রস করে দিলে ওখানে, তখন একটা ফিনিশ মেসেজ গেল ওর কাছে, সার্ভারের কাছে। সার্ভার তখন বলবে আচ্ছা তুই ফিনিশ করে দিছিস, ঠিক আছে আমি পাইছি। ও ফিনিশ অ্যাকনলেজমেন্ট পাঠাবে, সেই সাথে ও ফিনিশ করে দিবে, ওর ওর পক্ষ থেকে টার্মিনালটা অফ করে দিবে। তাহলে ও ফিন পাঠাবে, তারপরে এই অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এই সার্ভার মেসেজ, এটা কিন্তু ফোর ওয়ে হ্যান্ডশেকিং নাম দিলে ভালো হতো না? কিন্তু এটা যেহেতু বইয়ে নাই, আমরা তো মাতব্বরি করে ফোর হ্যান্ডশুইং দিতে পারি না, এটা বাদ। ওটা যেমন এসে ফিন, ফিন অ্যাকনলেজমেন্ট পাঠাবে, সাথে সাথে ও একটা ফিন মানে সিগন্যাল পাঠাবে, তারপরে এই অ্যাকনলেজমেন্ট পাঠাবে, এই যে কানেকশনটা ক্লোজ হয়ে গেল। তাহলে পরীক্ষায় যদি এসে কানেকশন এস্টাবলিশমেন্ট বা ক্লোজিং দ্য কানেকশন, পারা যাবে তো নাকি? পারলে ভালো, এটাই আর কি। তাহলে মোটামুটি এটাই ছিল তোমাদের এই ট্রান্সপোর্ট লেয়ারের পড়া আর কি। হ্যাঁ, তাহলে এখানে ওভারঅল কি বললাম আমরা? এটা শেষ পেজ, এটা এই যে দেখো এখানে পেজ তো শেষ হয়ে গেছে অলরেডি।
তাহলে এখানে যেটা পড়লাম, এখানে পড়লাম প্রথমে এই যে আরডিটি 3.0, তারপরে স্লাইডিং উইন্ডোর ম্যাথ গুলান করলাম, স্লাইডিং উইন্ডো এটা তো ম্যাথও করছি না, স্লাইডিং উইন্ডোর মধ্যে গো ব্যাক এন আর আর সিলেক্টিভ রিড ম্যাথ করলাম। তারপরে তো যে টিসিপির একটু হালকা পাতলা দেখলাম, টিসির মধ্যে টিসিপি থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, মানে কানেকশন এস্টাবলিশমেন্ট, আর একটা আছে কি কানেকশন ক্লোজিং বা ক্লোজ দা কানেকশন, এটা দেখলাম আর কি 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 সিগন্যাল পাস হয়, কমিউনিকেশন কমিউনিকেট করে আর কি, সেটাই। তো ঠিক আছে, তোমরা এটা দেখিও, আমি এই ক্লাসটা নিব না, কারণ কি এইটা ক্লাসে আর পড়াবো না, দেখা যাচ্ছে যে অনেক আগে পিছে হইছে, আর ক্লাসও ঠিকঠাক পাওয়া যায় না আর কি। তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা, আর না বুঝলে তো আমি আছি ওখানে, আসবা আর কি, আমাকে বলবা। হুম, তো এই পর্যন্তই আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ।